আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার চলে এসেছি আপনাদের সামনে, আমি সাফির রহমান। আজ যে টপিক নিয়ে এসেছি তার নাম হচ্ছে মিডিয়া ও ইসলাম। ইনশাআল্লাহ আজকের এই পর্বটি মিডিয়া বিষয়ের শেষ পর্ব হবে। গাইজ, একটি কথা রয়েছে, কথাটি হচ্ছে যে মিডিয়া ইজ দ্য ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। অর্থাৎ মিডিয়া হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বা চতুর্থ খুঁটি বা পিলার। এই কথার ব্যাখ্যা হচ্ছে এই যে একটা দেশে, একটা রাষ্ট্রে আইন কানুনের প্রয়োজন হয়। নাগরিক যেন সুষ্ঠুভাবে দেশে নিজের জীবন পরিচালনা করতে পারে, বেঁচে থাকতে পারে, এর জন্য আইন কানুনের প্রয়োজন রয়েছে। তো আইন যে প্রণয়ন করা হয়, দেশের যখন বিভিন্ন সমস্যা দেখা যায়, তো সেই সমস্যার সমাধানের ক্ষেত্রে আইন তৈরি করার প্রয়োজন হয়। বা হয়তো পুরনো কোনো আইন আছে যেটা বর্তমান পরিস্থিতির সাথে খাপ খাচ্ছে না, তখন সেটাকে আবার বাতিল করতে হয়। তো আইন প্রণয়ন প্রক্রিয়া আপনার সম্পন্ন হয় লেজিসলেচার তথা আইনসভার মাধ্যমে। রাজ্য স্তরে যে আমরা এমএলএ হিসাবে প্রতিনিধি চয়ন করি, চুজ করি, তারা বিধানসভা বা বিভিন্ন রাজ্যে আবার বিধান পরিষদও রয়েছে, এর মাধ্যমে বিধানমণ্ডলের অধীনে আইন তৈরি করে। কেন্দ্রে দেখলে পার্লামেন্ট তথা সংসদের অধীনে আপনার লো হাউস বা আপার হাউস, এক কথায় লোকসভা বা রাজ্যসভা মিলে আইন তৈরি করা হয়। তো এই যে আইন পাস হয়ে যাবে কোনো দেশে, এবার এই আইন বাস্তবায়ন করা হয়, বাস্তবে রূপদান করা হয় কোথায়? সেটা এক্সিকিউটিভ বিভাগে, যেখানে জিতে আসা সরকার তার ক্যাবিনেট মন্ত্রী বা মন্ত্রী পরিষদ আর প্রশাসনকে নিয়ে দেশের যে আইন রয়েছে সে আইন অনুযায়ী সে দেশ পরিচালনা করে। এবার দেশের আইনকে অক্ষুণ্ণ রাখতে হবে। কেউ দেশের আইনের উল্লঙ্ঘন করলে তার যে শাস্তি রয়েছে সে শাস্তি শোনাতে হবে। এর জন্য ডিস্ট্রিক্ট লেভেলের, স্টেট লেভেলের, তারপরে সেন্ট্রাল লেভেলের যে সুপ্রিম কোর্ট রয়েছে, যাকে বলা হয় জুডিশিয়ারি বিভাগ, কী করে? আইনকে দেশের মধ্যে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে, এবং কেউ যদি আইনকে উল্লঙ্ঘন করে তাহলে তার জন্য শাস্তি নির্ধারণ করে। তো প্রথম পিলার হচ্ছে ডেমোক্রেসি বা গণতন্ত্রের যে লেজিসলেচার, যেখানে আইন তৈরি করা হয়, আইন প্রণয়ন করা হয়। দ্বিতীয় আপনার পিলার হচ্ছে বা খুঁটি হচ্ছে এক্সিকিউটিভ। তৃতীয় পিলার হচ্ছে জুডিশিয়ারি। এবার চতুর্থ পিলার বলা হয়েছে এই মিডিয়াকে। কি আশ্চর্য কথা! পিলার মানে তো বুঝছেন, পিলার মানে যার উপরে ছাদ দাঁড়িয়ে থাকে, মানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস দাঁড়িয়ে থাকে। তো দেশ যেন এই চারটি জিনিসের উপরে দাঁড়িয়ে আছে, তার মধ্যে চতুর্থ নম্বর আছে মিডিয়া। চোখ কপালে উঠে যাওয়ার মতো। অবশ্যই কারণ রয়েছে। কারণ হচ্ছে এই যে এই মিডিয়ায় মূলত জনতা আর সরকারের মাঝে মধ্যস্থতা করে। মিডিয়া যেন একটা ব্রিজের কাজ করছে। জনসাধারণ কি সমস্যায় রয়েছে, তাদের মুখের কথা নিয়ে সরকারকে প্রশ্ন করে যে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা আপনি কেন পালন করছেন না। সরকার যে স্টেটমেন্ট দেয় জনতার তরে বা নাগরিকের তরে, সে স্টেটমেন্ট মিডিয়ায় মূলত ক্যাচ করে জনসম্মুখে বা নাগরিককে উপস্থাপন করে। তো এক কথায় মিডিয়া হচ্ছে দেশের একটি অবিচ্ছেদ্য অংশ। এই মিডিয়ার গুরুত্ব অবশ্যই সেটা আমাদের মানতে হবে। তাছাড়া এই মিডিয়াকে বলা হয় সমাজের দর্পণ, সমাজের আয়না। সমাজে কি ঘটছে, কোথায় কে মার খাচ্ছে, কোথায় কে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কোথায় কাকে ধর্ষণ করা হলো, কোথায় কে ফ্রড করলো, কোথায় কে সম্পদ আত্মসাৎ করলো, সব কিছু মিডিয়া উঠিয়ে সংগ্রহ করে কালেক্ট করে সব কিছু আমাদের টিভির স্ক্রিনে বা মোবাইলের স্ক্রিনে আর খবরের কাগজের পাতায় সেটাকে উপস্থাপন করে। তো প্রথম বিষয় হচ্ছে এই যে একজন মানুষ হিসেবে, তারপরে অ্যাজ এ মুসলিম হিসাবে মিডিয়া সম্পর্কে আমাদের প্রথম ধারণা হবে যে এটা হচ্ছে আমাদের দেশের অবিচ্ছেদ্য একটা অভিন্ন অংশ। অবশ্যই মিডিয়ার গুরুত্ব রয়েছে। তারপরে আপনি তাদের কাজের ভিত্তিতে কাউকে দালাল মিডিয়া বলেন, গদি মিডিয়া বলেন, চাটুকারিতা বলেন, যা বলেন সেটা সেকেন্ডারি বিষয়, পরের বিষয়। সম্মানিত দর্শক শ্রোতা, এই মিডিয়া মূলত গঠিত দুই পক্ষ নিয়ে। প্রথম পক্ষ উপস্থাপক পক্ষ, যারা মিডিয়া কর্মী, যারা সাংবাদিক, যারা বিভিন্ন স্থান থেকে সংবাদ কালেক্ট করে, সংবাদ সংগ্রহ করে আমাদের সামনে উপস্থাপন করে, এরা হচ্ছে মিডিয়া কর্মী, মিডিয়া পার্সন বা সাংবাদিক। আর দ্বিতীয় পক্ষ হচ্ছে নেটিজেন বা এই দর্শক শ্রোতা, যারা আমরা ভোক্তা, যারা আমরা মিডিয়ার মানুষদের দ্বারা প্রস্তুতকৃত আমরা সংবাদ হোক, কোনো জ্ঞান হোক, কোনো তথ্য হোক, সব কিছু আমরা দেখি, পড়ি বা শুনি, আমরা হচ্ছে দ্বিতীয় পক্ষ।
আমাদের এই ইসলাম, যে ইসলাম মানব জীবনের সকল সমস্যার সমাধান দিয়েছে, এই পূর্ণাঙ্গ জীবন বিধান আমাদেরকে এই ক্ষেত্রে শুধুমাত্র এক পক্ষকে দিক নির্দেশনা দেয়নি, বরং উভয় পক্ষকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। একাধারে যেমন সাংবাদিককে কিছু দিক নির্দেশনা দিয়েছে যাতে করে সে ইহকালে সফল হয় আর পরকালেও যেন আল্লাহর আযাব বা পাকড়াও থেকে বেঁচে যায়। অনুরূপ যারা আমরা শ্রোতা বা দর্শক, যারা মিডিয়ার কন্টেন্ট উপভোগ করি, তাদেরকেও কিছু দিক নির্দেশনা দিয়েছে। তো আমি ইনশাআল্লাহ খুবই সংক্ষিপ্তভাবে সেটি বর্ণনা করার একটু চেষ্টা করব। একজন সাংবাদিককে ইসলাম যে দিক নির্দেশনা, যে গাইডেন্স দিয়েছে তা অনেক লম্বা। তা আমি শুধুমাত্র 3টি বৈশিষ্ট্য বা গুণের কথা বলবো, যে গুণে গুণান্বিত হওয়া উচিত একজন সাংবাদিককে। প্রথম গুণ হচ্ছে সত্যবাদিতা। একজন সাংবাদিক যেন শুধুমাত্র সত্য কথা বা সত্য ইনফরমেশন আর বস্তুনিষ্ঠ খবর মানুষের কাছে পৌঁছায়, এই দায়িত্ব তাকে পালন করতে হবে। এ বিষয়ে ইসলামের সাধারণ বার্তা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, যারা তোমরা ইসলাম গ্রহণ করেছো, তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সত্যবাদী তাদের সাথে থেকো, মানে সত্যতা অবলম্বন করো। এখানে মানব জাতিকে ইসলাম আহ্বান করছে যেন আমরা সত্যের সাথে টিকে থাকি, সত্যের সাথে যেন আমরা জড়িত থাকি। নবীজির প্রসিদ্ধ হাদিস আলাইকুম বিসসিদক, তোমরা সত্যকে গ্রহণ করো। ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সত্য মানুষকে নেকির পথে নিয়ে আসে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই নেকি মানুষকে স্বর্গে নিয়ে যায়, জান্নাতে নিয়ে যায়। ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা আস-সিদকা, মানুষ সত্য কথা বলতে থাকে আর সত্যের অন্বেষণ করতে থাকে, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা, শেষ পর্যন্ত তার নাম আল্লাহর খাতায় একজন সত্যবাদী হিসাবে লিপিবদ্ধ করা হয়। ইয়াকুম ওয়াল কিযব, আর তোমরা মিথ্যা থেকে দূরে থেকো। ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা মানুষকে খারাপ দিকে নিয়ে আসে, গুনাহের দিকে নিয়ে আসে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর এই গুনাহ, এই খারাপ জিনিস কী করে, মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়ামা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কিযবা, মানুষ মিথ্যা কথা বলতে থাকে, মিথ্যার অন্বেষণ করতে থাকে, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, অবশেষে তার নাম, এই করতে করতে তার নাম আল্লাহর খাতায় একজন মিথ্যুক হিসেবে লিপিবদ্ধ করা হয়। তাহলে সত্য আমাদেরকে গ্রহণ করতে হবে, সত্য প্রচার করতে হবে, সত্যের সাথে আমাদের থাকতে হবে। একজন সাংবাদিকের ইসলামের আলোকে যে দ্বিতীয় বৈশিষ্ট্য হওয়া উচিত সেটা হচ্ছে যে কোনো খবর প্রচার করার পূর্বে যাচাই করে নিতে হবে সেটি নির্ভরযোগ্য কি না। এ বিষয়ে ইসলামের বাণী এত সুন্দর, পবিত্র কোরআনের বাণী হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু, হে ঈমানদারগণ, যদি তোমাদের কাছে কোনো ফাসিক, কোনো গুনাহগার ব্যক্তি যদি কোনো খবর নিয়ে আসে, কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবায়্যানু, তাহলে তোমরা সর্বপ্রথম সেটি যাচাই করো। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এমনটি যেন না হয়ে যায় যে যাচাই না করে সেটা তুমি প্রচার করে দিলে, যার কারণে কারো ক্ষতি সাধন হয়ে গেল, আর পরবর্তীতে তুমি এই যাচাই না করার কারণে যে ঘটনা ঘটে গেল তার কারণে তোমাকে লজ্জিত হতে হয়, এমনটি যেন না হয়। তো কি চমৎকার বাণী! ইসলাম সাধারণভাবে মানুষজনকে শেখাচ্ছে যে যদি কোনো খবর তোমাদের কাছে আসে তাহলে তোমরা সেটাকে সর্বপ্রথম যাচাই করো, তারপরে সেটাকে তোমরা প্রচার করো। তো এখানে বিশেষভাবে সাংবাদিককে এই আয়াত নিয়ে ভাবা উচিত আর এই আয়াতের প্রতি আমল করা উচিত। সম্মানিত দর্শক শ্রোতা, তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে, যে বৈশিষ্ট্য একজন সাংবাদিকের মাঝে থাকা উচিত সেটা হচ্ছে যেটা উপকারী জিনিস সেটা মানুষের কাছে প্রচার করতে হবে। যদি অশ্লীলতা প্রচার করা হয় তাহলে অশ্লীলতা দেখে যে গুনাহ কামাবে, যে গুনাহ সে পাবে কোনো ব্যক্তি, সে সমপরিমাণ গুনাহ যে সেই কন্টেন্ট শেয়ার করেছে, পোস্ট করেছে, সেও পাবে। কারণ এটা ইসলামের মূলনীতি। যদি আপনি কাউকে গাইড করেন ভালো কাজের, তাহলে সেই ভালো কাজ করে যে নেকি অর্জন করবে সেই সমপরিমাণ নেকি আপনাকেও দেওয়া হবে, যেহেতু আপনার মাধ্যমে সে অনুপ্রাণিত হয়েছে বা আপনার মাধ্যমে সে গাইডেন্স পেয়েছে। তো
এখানে মিডিয়াকে খুবই সতর্ক থাকতে হবে, সাংবাদিককে খুবই সতর্ক থাকতে হবে, যেন তার মাধ্যমে অশ্লীল এবং যা দেখলে বা যা পড়লে বা যা শুনলে গুনাহ হবে এরকম যেন কন্টেন্ট সে শেয়ার না করে। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ মনে হয় আমরা এটাই ভাবছি যে এই যে সাংবাদিকের গুণ বর্ণনা করা হলো, তাকে সত্যবাদী হতে হবে, কোনো তথ্য শেয়ার করার পূর্বে তাকে যাচাই করতে হবে বা উপকারী জিনিস শেয়ার করতে হবে। তা আমরা ভাবছি যে এগুলো শুধুমাত্র যারা মূলধারার সাংবাদিক তাদের জন্য বলা হচ্ছে, কিন্তু একটু ভেবে দেখা উচিত যে আমরা আজকে নিজেই সাংবাদিক হয়ে আছি, আমরা সাংবাদিকতার কিছু কিছু আমরাও শেয়ার করে থাকি, তা আমাদেরকেও এই গুণে গুণান্বিত হবে। আপনি ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক, যা শেয়ার করছেন সেটা যেন মিথ্যার প্রতি প্রতিষ্ঠিত না হয়। যদি সেটি মিথ্যা হয়ে যায় তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। আপনি ফেসবুকে যে কোনো সংবাদ প্রচার করছেন সেটি যদি প্রোপাগান্ডা, গুজব, হাফ ট্রুথ বা প্ররোচনা হয়ে থাকে তাহলে তার মাধ্যমে যে গুনাহ হবে সেই গুনাহের এক অংশ কিন্তু আপনার মাঝেও বর্তাবে, কারণ আপনি সেটা শেয়ার করছেন। তো এখানে শুধুমাত্র যে সাংবাদিককে বলছি যারা মূলধারার সাংবাদিক এমনটি না, আমাদের সকলকে এই গুণান্বিত হবে যেন আমাদের মাধ্যমে মিথ্যা প্রচার না পায়, আমাদের মাধ্যমে যেন অথেন্টিক কোনো জিনিস শেয়ার হয়, আর আমাদের মাধ্যমে এমন কোনো জিনিস যেন শেয়ার না হয়ে যায় যেটা অশ্লীল বা খারাপ বা যেগুলো দেখলে শুনলে পড়লে গুনাহ হতে পারে, এরকম যেন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে যেন শেয়ার না হয়ে যায়। এ বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এবার আসি যারা আমরা ভোক্তা, দ্বিতীয় পক্ষ, যারা আমরা মিডিয়ার কন্টেন্ট শুনি, পড়ি বা দেখি, এদের অনেকগুলো গুণ রয়েছে, তার মধ্যে আমি শর্ট করে বলবো। প্রথম যেটা গুণ সেটা হচ্ছে যেটা সাংবাদিকের জন্য বলেছিলাম, যে আমাদেরকে একদম কনফার্ম হয়ে নিশ্চিত হয়ে যে কোনো পোস্ট শেয়ার করতে হবে। আমাদের এতটুকু নলেজ থাকা উচিত যে কোনো মানুষ যখন মনস্থ করে যে আমি একটা খবরের কাগজ ছাপাবো, সেটা জনগণের হাতে দিব, তারা সংবাদ পড়বে, তো শুধুমাত্র এই পদক্ষেপ নেওয়া নয়, এতে অনেক বড় বা দীর্ঘ প্রক্রিয়া রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় যেটা কাজ সেটা হচ্ছে, বা সবচেয়ে সর্বপ্রথম যেটা কাজ সেটা হচ্ছে যে তাকে সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। এই যে সরকার, চলমান সরকারের কাছে সে লাইসেন্স নিবে, এখানে সরকার কিন্তু বলবে যে লাইসেন্স দিচ্ছি কিন্তু একটু ধ্যান রাখিও, মানে কি, যে আমার বিরুদ্ধে যেন পোস্ট না হয়ে যায়, আমার বিরুদ্ধে যেন কোনো খবর না ছাপানো হয়। তাছাড়া আমাদের বাড়িতে যে খবরের কাগজ আসে তার দাম হয়তো 5 টাকা বা 10 টাকা, কিন্তু আসল দাম তার যে খরচ হয়েছে একটা পেপারে, নিউজ পেপারে 20 থেকে 30 টাকা। তো বলবেন তাহলে তারা তো লস করছে। না, এর পেছনে অনেক বড় জিনিস লুকিয়ে আছে, সেটা হচ্ছে অ্যাড। খবরের কাগজে বা যে কোনো চ্যানেলে, নিউজ চ্যানেলে সবচেয়ে বড় ইনকামের স্রোত হচ্ছে অ্যাড। দেশের কোনো বড় কোম্পানি যখন আপনাকে কোনো জিনিসের অ্যাড দিতে বললো, মোটা অঙ্কের টাকা দিবে, এই মোটা অঙ্কের টাকায় মূল ইনকাম হচ্ছে সাংবাদিকদের। তো বড় বড় কোম্পানির কিন্তু লিঙ্ক থাকে সরকারের সাথে, সরকার কিন্তু বলে রাখবে যাকে তুমি অ্যাড দিতে বলছো তাকে একটু সাবধানী বাণী দিয়ে দিও যেন সে একটু সতর্কভাবে খবর শেয়ার করে খবর ছাপে। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে যে একজন সাংবাদিকের সত্য কথা বলা খুব একটা সহজ নয় যতটুকু আমরা ভাবি। তার পথে অনেক বাধা বিপত্তি রয়েছে। সত্য কথা বলতে অনেক বড় বুকের পাটা লাগে, অনেক সাহসের দরকার এই ফিল্ডে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, দিয়ে ভাবতে হবে যে এটা আল্লাহ প্রদত্ত কোনো বাণী নয়, এটা কোনো ওয়াহি নয় যে যেটাই ছাপা হয়েছে, যেটাই টিভিতে মানে প্রচার করা হয়েছে, যেটাই আমরা মোবাইলে শুনছি এটা যে সত্য হবে এমনটি না। এটা হচ্ছে মিডিয়া, এটা হচ্ছে সাংবাদিকতা। এইভাবে এই মনোভাব নিয়ে আমাদেরকে খবরের কাগজ পড়তে হবে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, যেটাই শুনলাম সেটা শেয়ার করে দিলাম, এ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সে আয়াত আমাদের প্রতি বর্তাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি কেউ কোনো খবর নিয়ে আসে তো সর্বপ্রথম সেটা যাচাই করো, তারপরে সেটাকে তোমরা শেয়ার করো বা যা করবা করো। দ্বিতীয় যে গুণ আমাদের হওয়া উচিত সেটা হচ্ছে যে ভোক্তা হিসেবে বা আমরা যে কন্টেন্টগুলো দেখবো সেই হিসেবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সময় খুব বেশি দিলে হবে না। আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করে শান্তিভাবে দুনিয়াতে জীবনযাপন করে কি করা, জান্নাত অর্জন করা। এই খবর 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 এগুলো আমাদের জীবনের মূল অংশ নয়। মানুষকে দেখা যায় কাজ শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে শুধুমাত্র নিউজ নিয়ে পড়ে আছে। তো আমাদেরকে এই নিউজে একটু মাথা কম ঘামাতে হবে, অতটুকুই নেব যতটুকু জানলে আমরা দেশের পরিস্থিতি সম্পর্কে একটু ওয়াকিবহাল থাকবো, বাস। সম্মানিত দর্শক শ্রোতা, নির্যাস হচ্ছে এই যে সাংবাদিক আমাদের দেশের একজন অবিচ্ছেদ্য অংশ। ইসলাম তাদেরকে কিছু গাইডেন্স দিয়েছে, ফলো করা উচিত, আর আমাদেরকেও ইসলামের আলোকেই এগুলোর ব্যবহার করা উচিত। দ্বিতীয় যে বিষয়ের জন্যই মূলত আজকের এই পর্ব সেটা হচ্ছে এই
যে বিশেষ করে 9/11-এর পর ইসলামকে যেভাবে কলুষিত করা হয়েছে, ইসলামকে যেভাবে বদনাম করা হয়েছে, সেই বদনামের কালে, সেই কলুষিতের কালে আজ পর্যন্ত কিন্তু পূর্ণরূপে মুছে যায়নি। ইসলামকে যে প্ল্যাটফর্মে বদনাম করা হয়েছে সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে মিডিয়া। এই মিডিয়া কারো বাপের সম্পত্তি না। যে এখানে পরিশ্রম করবে সেই এই প্ল্যাটফর্ম দখল করবে। আমরা মুসলিম উম্মাহ মিডিয়ার জগতে এত পিছিয়ে রয়েছে যে বলার নয়। মিডিয়ার এক পক্ষ যদি ইসলামকে বদনাম করেছে, তো অ্যাজ এ মুসলিম উম্মাহ আমরা পারতাম মিডিয়াকেই ব্যবহার করে ইসলামের সৌন্দর্য, ইসলামের যে বাণী, সেগুলোকে মানব জাতির সামনে উপস্থাপন করে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে ইসলামের বিজয় দান করতে আমরা পারতাম। কিন্তু আমরা খুব একটা এ বিষয়ে সফল হয়নি। জাযাহুল্লাহু খাইরান, ডক্টর জাকির নায়েক আল্লাহ উত্তম প্রতিদান দিন। মুম্বাই, যেটা বলিউডের হাব, যেখানে বলিউড সৃষ্টি হয়েছে, সেই অঞ্চলে তিনি থেকে কী করলেন, সেই মিডিয়াকে ব্যবহার করেই সারা বিশ্বে ইসলামের সৌন্দর্যতাকে, ইসলামের ব্যাপকতাকে তিনি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, একজন মানুষ নিভৃতে অন্ধকারে কোনো গলিতে, কোনো গ্রামে, গ্রাউন্ড ফিল্ডে বা গ্রাউন্ড পর্যায়ে সে যদি 500 জন বা 1000 জন মানুষকে ইসলামের কথা বলে মুসলিম করিয়ে দেয়, আর একজন ব্যক্তি ওয়ান স্টেজ, যেখানে 10 লক্ষ 12 লক্ষ মানুষ রয়েছে, যার লাইভ টেলিকাস্ট হচ্ছে, পুরো বিশ্ব যাকে দেখছে, যে সভা দেখছে, সেখানে একজন ব্যক্তি যে এডুকেটেড পারসন, যে লজিক্যাল পারসন, যে বিজ্ঞান খুব ভালোভাবে জানে, এত এডুকেটেড পারসন ইসলামের ব্যাপারে যে তার ডাউট সেগুলো জিজ্ঞাসা করছে, বা ইসলামের ব্যাপারে যে অবজেকশন রয়েছে সেগুলো সে খণ্ডন করার চেষ্টা করছে বা উপস্থাপন করছে, আর একজন মানুষ তার উত্তর দিচ্ছে, একদম চুলচিরা বিশ্লেষণ করছে, তার লজিক দিয়ে, বিজ্ঞান দিয়ে, কোরআন হাদিস দিয়ে যে তার জবাব দিচ্ছে, তারপরে শেষমেশ সেই ব্যক্তি এত হাই লেভেলের এডুকেটেড পারসন ব্যক্তি যে ইসলাম গ্রহণ করছে সারা বিশ্বের সামনে। আমার মনে হয় একদিকে 500 জন বা 1000 জন মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে মুসলিম করা, আর একদিকে এভাবে ওপেনলি একদম কোরআন হাদিসের বাণী দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, সব কিছু দিয়ে কাউকে হারিয়ে ইসলাম গ্রহণ করা, উপস্থাপনার দিক দিয়ে ইসলামকে সারা বিশ্বে পরিস্ফুটিত করার দিক দিয়ে আমার মনে হয় এই পাল্লা ভারী হবে। সম্মানিত দর্শক শ্রোতা, অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। কিছু ভুল ত্রুটি থাকলে সেগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত, এবং তার যে ইসলামিক ওয়ে রয়েছে সংস্কার করার, সে বিষয়ে আমাদের ভাবা উচিত। শেষমেশ কথা হচ্ছে এটাই, যে মিডিয়া দিয়ে কিছু লোক ইসলামকে বদনাম করেছে, সেই মিডিয়া দিয়েই আমরা ইসলামের সৌন্দর্য সারা বিশ্বে ফুটিয়ে তুলতে পারবো যদি আমরা এতে পরিশ্রম করি। আমাদের সকলের উচিত মিডিয়াকে ব্যবহার করা, যাতে করে আমরা ইসলামকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে পারি। এখান থেকে আমি মিডিয়া বিষয়ের 4র্থ পর্ব শেষ করে মিডিয়া বিষয়কে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মিডিয়ার ভালো দিক গ্রহণ করার এবং সেই দিক গ্রহণ করে ইসলামকে প্রচার প্রসার করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।